তো বন্ধুরা হোয়াট ইফ সিজন 2 এর ফার্স্ট এপিসোড এসে গেছে, যেটা সিজন 1 এর মতোই হিন্দি ল্যাঙ্গুয়েজে ডাব হয়নি। আর এটাও তোমাদের জানা উচিত যে এই সিজনে মোট 9টা এপিসোড থাকবে, যেগুলো 22শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর অবধি রোজ একটা করে এপিসোড রিলিজ হবে। যে এপিসোডগুলোকে কিন্তু এই ফার্স্ট এপিসোডের মতো করেই আমি বাংলাতে এক্সপ্লেন করব, সো স্টে টিউনড উইথ মি। তো সিজন 1 এর মতোই সিজন 2ও এমসিইউরই মাল্টিভার্সের একটা পার্ট, যেখানে এই ইউনিভার্সে নেবুলা একজন নোভা কর্প। আর এখানে এই এপিসোডটার নামও হচ্ছে হোয়াট ইফ নেবুলা জয়েন দি নোভা কর্পস, মানে কি হতো যদি নেবুলা নোভা কর্পসকে জয়েন করে নিত। সো এই এপিসোডের স্টার্টিংয়েই নেবুলাকে আমরা জ্যান্ডারের ভিতর নোভা কর্পসের ইউনিফর্মে দেখি, যে এখানে ইয়ন্ডুর ডেড বডিকে খুঁজে পেয়েছে। আর এই সিনের ভিতরই সঙ্গে সঙ্গে সেখানে নোভা কর্পসের আরও কিছু মেম্বার্সরাও এসে হাজির হয়, যেখানে তাদের ভিতর একজন নোভা কর্প নেবুলাকে বডির থেকে দূরে থাকতে বলে, কারণ এখন আসল পুলিশরা এসে গেছে সেখানে। যেখানে রিভিল হয় যে এই অফিসারটা আসলে গার্থান সাল, যাকে এর আগে আমরা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 1 মুভিতেও দেখেছিলাম। দেন এরপরেই গাথান সল সবাইকে অর্ডার দেয় যে 1 ঘন্টার ভিতরই সব কিছু এখান থেকে ক্লিয়ার করতে হবে। যেখানে নেবুলা অবাক হয় আর তার কাছে প্রশ্ন করে যে এত জলদি সব কেস সলভ হয়ে গেল, যেখানে গার্থান আর নেবুলার ভিতর বিতর্কও বেঁধে যায় আর নেবুলা সেখান থেকে চলে যায়। অ্যান্ড এরপর হোয়াট ইফের একটা অসাধারণ ইন্ট্রো আসে। অ্যান্ড দেন এরপরই রিভিল হয় যে এই ইউনিভার্সে রোনান থ্যানোসের বিরুদ্ধে গিয়ে তাকে হারিয়ে দিয়েছে, যেখানে নেবুলা মরে না, এখানে সে কোনোভাবে সার্ভাইভ করে যায় আউটার স্পেসে। অ্যান্ড সেখান থেকেই তাকে নোভা প্রাইম কোনোভাবে বাঁচিয়ে নেয়। আর এরপর থেকেই নেবুলা নোভা কর্প জয়েন করে নেয় আর জ্যান্ডারের ভিতরই থাকতে শুরু করে। বাট সেখানেও রোনান অ্যাটাক করে দেয়, যেখানে কিছু না করতে পেরে নোভা প্রাইম পুরো জ্যান্ডারকেই একটা প্ল্যানেটারি শিল্ড দিয়ে পুরো কভার করে দেয়, যেটাকে তারা কিন্তু বিগত 50 বছর ধরে বানিয়েছিল। সো এই শিল্ডটাকে দেখে কিন্তু আমার কিছু অন্য মনে পড়ে গেল। এমন সেম শিল্ড পৃথিবীর উপর বানানোর কথা টনি স্টার্কও কিন্তু বলেছিল এন্ড গেম মুভিতেও। সো জাস্ট আমার ওই কথাটা মনে পড়ে গেল, তাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করে দিলাম। দেন এরপরই নেবুলা আবার সেই স্পটে যায় যেখানে ইয়ন্ডুর ডেড বডিকে পাওয়া গেছিল, কারণ সে নিজে মন থেকেই চায় যে এই কেসটাকে সে নিজেই সলভ করবে তার মতো করে। যেখানে এইবার সে একটা ইয়ন্ডুর ফুটেজ পায় অ্যান্ড সঙ্গে সঙ্গেই ইয়ন্ডুর ইয়াকা অ্যারোকেও সে পেয়ে যায়, যে অ্যারো থেকেই একটা হলোগ্রাফ সাডেনলি বেরিয়ে আসে, যেটাকে দেখে নেবুলা কিন্তু কিছুই বুঝতে পারে না। সেই জন্যই কিন্তু সে হাওয়ার্ড দ্য ডাকের কাছে হেল্প নিতে যায়, যেখানে গ্রুট, মিক, কর্গ আর ড্রাগসকেও দেখানো হয়। বাট ড্রাগস বাদে তারা সবাই কিন্তু ওখানে যত কর্গ, মিক ছিল, সবাই হাওয়ার্ড দ্য ডাকের হয়েই কাজ করে। তো নেবুলা এবার হাওয়ার্ড দ্য ডাকের কাছে সেই হলোগ্রাফটা দেখায় আর দেখিয়ে বলে যে এটা আসলে কি। বাট আনফর্চুনেটলি সেও কিন্তু ওই ব্যাপারে কিছুই জানে না। কিন্তু কর্ক সেখানেই থাকে, তাই কর্ক সেটাকে দেখেই বলে যে এটা আসলে জ্যান্ডারের পুরনো শহরের মেন ফ্রেম কোড, যেটা আবার হয়তো B42 ইউনিট হবে। যেটাকে শুনে নেবুলা বুঝে যায় যে এটা আর কিছুই না, এটা হচ্ছে ডেটা কোর, যেটার ভিতর এই প্ল্যানেটারি শিল্ডকে বন্ধ করার সোর্স কোডও রয়েছে। মানে এই শিল্ডটাকে কেউ হয়তো বন্ধ করতে চায় যাতে রোনান জ্যান্ডারের ভিতর আসে আর সবার উপর অ্যাটাক করে দেয়। সো ওই জন্যই নেবুলা এমন একজনের হেল্প নিতে চায় যে এই জ্যান্ডারের পুরো সিস্টেমকে আগে থেকেই ভালো করে জানে। অ্যান্ড সে ওই জন্যই কিন্তু একটা হাই সিকিউরিটির জেলের ভিতর থেকে কয়েদি নাম্বার X2357কে পালিয়ে নিয়ে আসে, যে আর কেউই বের হয় না, আমাদের ক্যাপ্টেন মার্ভেল মুভিতে দেখানো মেন ভিলেন মানে ইয়ন রক বের হয়। আর এরপরেই তারা সেই জেল থেকে পালিয়ে ডাইরেক্ট জ্যান্ডারের ডেটা কোরের কাছে আসে, ইয়ন রগের হেল্প নেয় অ্যান্ড সেখানে গিয়ে কিন্তু তারা ডেটা কোরের কাছে চলে যায়। অ্যান্ড সেখানে নেবুলার ডেটা কোরকে নিজের সঙ্গে কানেক্ট করে নেয় আর সব কমান্ড আর কোড নিজের ভিতর ডাউনলোড করতে শুরু করে। দেন সব কিছু ডাউনলোড হয়ে যাওয়ার পর মেন সোর্স ফাইলগুলোকেও সে ডিলিট করে দেয়, যাতে অন্যের হাতে সেই কোডগুলো না আসে। বাট হঠাৎই ইয়ন রগ নেবুলাকে ধোকা দেয় আর তার মাথায় একটা পেনড্রাইভ লাগিয়ে ফাইলসগুলোকে রিপ্লেস করে নেয় তার সঙ্গে, যেখানে নেবুলার সিস্টেমের ভিতরেও প্রবলেম শুরু হয়ে যায়। বাট ইয়ন রগ সেখান থেকে পালিয়ে যায়, যেখান থেকে নেবুলাও কোনোভাবে সার্ভাইভ করে ওখান থেকে পালিয়ে তো যায়, কিন্তু সে জানতে পারে যে এই সব কিছুর পিছনে আর কেউই না, নোভা প্রাইমেরই হাত ছিল। কারণ সে চায় যে রোনানই জ্যান্ডারের উপর রাজ করুক, বদলে রোনান বলেছে যে তাকে এসে ইনচার্জ বানিয়ে দেবে। সো ওই জন্যই কিন্তু প্রথম থেকে নেবুলাকে সে ইউজ করছিল। নোভা প্রাইমও এবার এদিকে নেবুলাকে মারার চেষ্টা করে, কিন্তু নেবুলা সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায় আর আহতভাবে পৌঁছে যায় হাওয়ার্ড দি ডাকের কাছে, যেখানে তাকে তারা রিভাইভ করে আর গ্রুট, কর্গ, মিক আর হাওয়ার্ড মিলে একটা টিম তৈরি করে, যাদের লিড করে নেবুলা, যে এবার ইয়ন্ডুর জ্যাকেট পরে নিয়েছে আর তার ইয়াকা অ্যারোটাকেও ইউজ করতে শিখে গেছে। আর অন্যদিকেই আবার নোভা প্রাইম শিল্ডটাকে ওপেন করার প্রসেসও স্টার্ট করে দিয়েছে, যেখানে শিল্ড ধীরে ধীরে এখন ওপেন হতে শুরু করেছে
আর রোনানের স্পেসশিপও ধীরে ধীরে ভিতরে ঢুকতে শুরু করেছে স্যান্ডারের ভিতর। কিন্তু নেবুলা সেখানে সবার সঙ্গে মিলে এবার অ্যাটাক করে দেয়, যেখানে এবার হঠাৎই মাঝপথে শিল্ড আবার বন্ধ হতে শুরু করে, যেটা দেখে কিন্তু সবাই অবাক হয়ে যায়। আর এই শিল্ডের প্রেশারের ভিতরে এসে রোনানের স্পেসশিপও ব্লাস্ট হয়ে যায়। অ্যান্ড এদিকে নেবুলা রিভিল করে যে এই সব কিছুর পিছনে তারই হাত ছিল। মানে সে যখন ডেটা ডাউনলোড করছিল তখন সে কিন্তু ডেটা কোডকে পাল্টে দিয়েছিল তার নিজের মতো করে, যার জন্য এই শিল্ডটা বন্ধ হয়ে যায়। এইসব শুনে নোভা প্রাইম আরও তার উপর রেগে যায় আর সবার উপর অ্যাটাক করে দেয়, যেখানে তাদের ভিতর ফাইট হতে হতে নোভা প্রাইম অনেক উপর থেকেই নিচে পড়ে যায়। আর এরপর নেবুলা আবার আগের মতোই শিল্ডকে পুরোপুরি খুলে দেয় পুরো প্ল্যানেট থেকে, আর সবাই আবার আগের মতোই মুক্তি পায় এই লকডাউন থেকে। সো বন্ধুরা, এরই সঙ্গে কিন্তু এই এপিসোডটার এন্ড আর আমার এক্সপ্লেনেশনটারও কিন্তু এন্ড হয়ে যায়। যেটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বিকজ আই উইল বি ব্যাক উইথ মাই নেক্সট ভিডিও। তো ততক্ষণের জন্য বাই।